অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ, মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ, এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে, এটা বরদাস্ত করা যেতে পারে না। যদি বলেছেন জঙ্গি যোগাযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, যদি প্রমাণ করতে পারে 1 মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব। শুভেন্দু অধিকারীকে আমরা বলছি, এই জঙ্গি যোগাযোগ যা মুখে আসছে তাই বলবেন, যা ইচ্ছে তাই বলবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পারছেন না, তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, সেই জন্য যা মনে আসে তাই বলবেন। বলে দিলেন জঙ্গি যোগাযোগ। মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান। আমরা রাজনৈতিকভাবে খুব স্পষ্টভাবে রাজনৈতিক দল হিসেবে বলছি, বলেছেন যখন জঙ্গি, বলেছেন যখন এই মিথ্যা, বলেছেন যখন এই কুৎসা, হয় এর প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। দিশাহীন বিভ্রান্তি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এই পরিষদীয় দলকে, বিজেপির এই পরিষদীয় নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না। বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না। সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হলো। এত বড় উস্কানি, এত বড় মিথ্যাচার, এত বড় অবমাননা। সারা জীবন ধরে একের পর এক সিপিএম এর গুন্ডা হারমাদদের আক্রমণে জর্জরিত হয়েও জীবন বাজি রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন রাজনীতি করেছেন বাংলার মানুষের স্বার্থে, দীর্ঘদিন বিরোধী নেত্রীর রাজনীতি করেছেন, দীর্ঘ আন্দোলন জীবন বাজি রেখে, আর আজকে বাংলার মানুষের উন্নয়নের মডেলটা দেখাচ্ছে, সেটা অন্য সব রাজ্যকে নকল করতে হচ্ছে, নিতে হচ্ছে। আর এখানে জঙ্গি শব্দটা বলে দিলেন বিরোধী দলনেতা। আপনারা রাজনীতিতে পাচ্ছেন না বলে এই ধরনের শব্দ প্রয়োগ করবেন? আমরা বলছি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে জঙ্গি, বিরোধী দলনেতাকেই সহ্য করতে পারেন না বিজেপির অন্য নেতারা। বিরোধী দলনেতার পরিবারের কে বেআইনি চাকরির সুপারিশ করেছে, বিজেপি সাধারণ সম্পাদক পোস্ট করছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল, বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি, প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদক। কথায় কথায় অমিত শাহর সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয়, চেয়ার বাঁচাতে হয়, বলে দিল জঙ্গি। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া, অথবা প্রমাণ দিক, নইলে 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিয়ে যে জঙ্গি কি কানেকশন কথা বলছে, আর নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে, চোখ ঝলসে যাবে। ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র। ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা। ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে।
বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, অন্য কোথাও লড়বেন না, শুধু ভবানীপুরে লড়বেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী। আর যদি নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে এবার হারাবো। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 26 সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবেন, মমতা ব্যানার্জি থাকবেন, বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি। আর যদি আপনার কাছে এই জঙ্গি নিয়ে সেদিন কাল যেটা দায়িত্ব জ্ঞানহীনের মতো যে মন্তব্য করেছেন, মিথ্যাচার, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, কুৎসা, একজন জননেত্রীকে এইভাবে অপমান করার চেষ্টা, বাংলার মানুষের জবাব দেবেন। আবার বলছি, হয় প্রমাণ দিন, 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিন। সকলের সামনে বলেছেন, বিরোধী দলনেতা সকলের সামনে বলেছেন 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। হাঁটু 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 গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি শুভেন্দু অধিকারীকে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি এই আজকের বিরোধী দলনেতাকে, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন? বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী, সাংসদ, দলের ক্ষমতা, দলের পদ, দলের দায়িত্ব, বিভিন্ন সাংগঠনিক পদ, প্রশাসনিক পদ, তার চোখ দিয়ে দেখেছেন একাধিক জেলাকে। তারপরেও নিজের স্বার্থে দলবদল করেছেন। আর আজকে সেই ভদ্রমহিলাকে জঙ্গি কানেকশন বলতে বিবেকে লাগছে না বিরোধী দলনেতা। রাজনৈতিক কম্পালশনে নানা ধরনের বিষয় আছে, নানা ধরনের অভিযোগ ছিল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এই বিজেপি করত, নানা কারণে বিজেপিতে চলে গেছে। কিন্তু যে ভদ্রমহিলা উজাড় করে তার রাজনৈতিক জীবনের প্রতিষ্ঠা দিয়েছে, তাকে এই ধরনের খারাপ কথা বলতে তার বিবেকে লাগলো না? অমানবিক। আমরা তীব্র নিন্দা করছি। এক, হয় প্রমাণ দিক 48 ঘন্টার মধ্যে। আপনাদের ডেকে প্রেসের সামনে বলেছে, মিডিয়ার সামনে বলেছে জঙ্গি কানেকশন, আপনাদের ডেকে প্রকাশ্যে 48 ঘন্টার মধ্যে কানেকশন প্রমাণ দিক। আর না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে বলুক, মুখ ফসকে বেরিয়ে গেছে, মেলাইন করতে গিয়ে বলেছি, হতাশা থেকে বলে ফেলেছি, মিথ্যা বেরিয়ে গেছে, এটাও আপনাদের সামনে প্রকাশ্যে বলে দিই। দুই, ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। আর ভবানীপুরে লড়তে এলে জামানত জব্দ করে বাড়ি পাঠানো হবে। তিন, নন্দীগ্রাম পরের বার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে, শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। যেভাবে কারচুপি করে
কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে যেভাবে ম্যানিপুলেট করে ঘোষিত ফলকে ঘুরিয়ে দিয়ে জিতেছে, তারপর থেকে সমানে গন্ডগোল চলছে। হিন্দু মুসলমান ভেদাভেদ করানো হচ্ছে, আমাদের কর্মীরা খুন হচ্ছে, আগের দিন শ্লীলতাহানি মহিলাদের উপর নির্যাতন হয়েছে, মিথ্যা মামলায় তৃণমূল কর্মীদের জর্জরিত করা হচ্ছে। এইভাবে নন্দীগ্রাম ধরে রাখা যাবে না। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবেন এবং আজকের শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। পাশাপাশি 2026-এর ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু বিরোধী দলনেতার পদটা রাজ্য থেকে উড়ে যাবে। কারণ বিরোধী দলনেতার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে সংখ্যার বিধায়ক দরকার 2026 সালে সেই সংখ্যার বিধায়ক ভারতীয় জনতা পার্টি পাবেন। এটা আমাদের তরফ থেকে চ্যালেঞ্জ রইল। যদি অন্য প্রশ্ন থাকে। মুখ্যমন্ত্রী বিধানসভার ভাষণে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, সেটাকে বিজেপি তারা এটা নিয়ে বিভিন্ন বিক্ষোভের পরিকল্পনা করেছে। আজকে বিজেপি তারা বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ, ওই তো 30টা লোক বিজেপির বিক্ষোভ, বড়বাজারে রাস্তা বন্ধ করে এটা নিয়ে বসে আছে। ওকে তুলে নিয়ে গিয়ে আবার ওই নোংরা গম্বুজ জলে গিয়ে চুবিয়ে আনা উচিত সুকেন্দ্র মজুমদারকে। ওই ব্যাকটেরিয়া ভর্তি ডেড বডি পড়া নোংরা জলে ওকে আরেকবার চুবিয়ে আনা উচিত। দেখুন, কুম্ভ তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও অপমান করেননি। পবিত্র প্রয়াগ তীর্থক্ষেত্র, কেন অপমান করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন এই যে দেশব্যাপী হাইপ তুলে দিয়ে এসো 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 এসো, অমুক তারিখ শাহী স্নান, অমুক তারিখ অমুক যোগ, অমুক তারিখ অমুক যোগ, এই যে একটা হাইপ তোলা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে মানুষ যাচ্ছেন, তার পরিকাঠামো নেই, তার ব্যবস্থা নেই, তার মনিটরিং নেই, তার ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই। পদপিষ্ট হচ্ছে মানুষ, প্রকৃত মৃত্যু চেপে যাওয়া হচ্ছে, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম নেই, নারকীয় কাণ্ড ঘটছে ওখানে, আগুনের পর আগুন, পদপিষ্টের পর পদপিষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা মৃত্যুকুম্ভে পরিণত করে ছাড়ছে এদের সরকার। এর সঙ্গে কুম্ভের পবিত্রতা বা ধর্মীয় আঙ্গিকের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের এই ব্যর্থতা ঢাকতে, এই মৃত্যু মিছিল ঢাকতে রাজনীতি করছে। আজকে তো শঙ্করাচার্য একই কথা বলেছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব তিনিও একই কথা বলেছেন। আর শঙ্করাচার্য, তো বিজেপি কি শঙ্করাচার্যকে মানে না? এই শঙ্করাচার্যরাই তো শ্রদ্ধেয়, তারা রাম মন্দির উদ্বোধনে ধর্মীয় রীতি মানা হয়নি, হিন্দু সংস্কৃতি মানা হয়নি অভিযোগ তুলেছিলেন। শঙ্করাচার্য, আজকে যিনি শঙ্করাচার্য মাননীয় শ্রদ্ধেয় বলেছেন, তিনি তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন। প্রয়াগ বা হিন্দুত্ব বা তীর্থভূমিকে কোথাও কোনো অসম্মান মমতা ব্যানার্জি করেননি। আর আমাদের এখানে আমরা তো গঙ্গাসাগর মমতা ব্যানার্জি করে দেখেছেন। গঙ্গাসাগর যেতে গেলে 3.5 কিলোমিটার জলপথ পার হতে হয়। প্রয়াগে তো জলপথ পার হওয়ার ব্যাপারই নেই। গঙ্গাসাগর অনেক বেশি বিপজ্জনক, জলপথ আছে মাঝখানে। তারপরেও সারা দেশ থেকে আসা, মমতা ব্যানার্জি নিজে নিয়ন্ত্রণ করেন, তার আগে যান, সিনিয়র মন্ত্রীদের পাঠান, ক্যাম্প করে ফেলে রেখে দেন ওখানে, প্রশাসনের পুলিশের শীর্ষকর্তারা থাকেন, স্মুথ হয়েছে। যখন দেশব্যাপী হাইপ তুলছেন তখন তো আপনাদের কাছে খবর থাকা উচিত আপনারা কত লোককে আনছেন। স্টেশনে পদপিষ্ট হয়ে লোক মারা যাচ্ছে, দেশের সবকটা স্টেশন, বড় স্টেশনগুলো মরণ ফাঁদ হয়ে উঠেছে। অমুক তারিখ পৌঁছতে হবে, ও একটা তারিখ, একটা ভোরবেলা, এই সময়, ওই সময়ে ডুব দিতে হবে পূর্ণ করতে গেলে। কিন্তু আমাদের বাংলা 80-তে 80ও না ছবির মতো হাল হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও প্রয়াগকে অসম্মান করেননি, তীর্থকে অসম্মান করেননি। তিনি বোঝাতে চেয়েছেন পরিকল্পনার অভাবে এই বিজেপি সরকার
মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে। শঙ্করাচার্যরাও তো একই কথা বলছেন, অখিলেশ যাদব, দেশের বিভিন্ন প্রান্তের সিনিয়র নেতারা তো একই কথা বলছেন। বিজেপি নিজেদের ব্যর্থতা ডাকতে এটাকে ধর্মীয় আঙ্গিকে টেনে আনছে। কোনো ধর্মকে তো অপমান করার কোনো প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, আমিও হিন্দুর ঘরের মেয়ে, কিন্তু আমি ধর্ম বেছে খাই না। আমরাও যারা হিন্দু, হ্যাঁ আমরা হিন্দু, কিন্তু আমরা ধর্ম বেছে খাই না, ধর্মের রাজনীতি করি না, আমরা সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে চলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ কেন বলেছেন? এটা তো সরকারের গাফিলতি, সরকারের ব্যর্থতা। ডবল ইঞ্জিন সরকারের মৃত্যু মিছিল দেখিয়েছে তারা, সেই কারণে বলেছেন। এবং শঙ্করাচার্য শ্রদ্ধেয়, তার গলাতেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে। তাহলে কি সুকান্ত মজুমদার এবার বলুন যে শঙ্করাচার্যকেও মানি না, শঙ্করাচার্য হিন্দু নয়? বলুন, বিজেপির এই ভক্তরা তারা এবার শঙ্করাচার্যকেও মানবেন না? এবার বলে দেবেন কে শঙ্করাচার্য? হয় নাকি কখন? খারাপ বিষয়টা সরকারি ব্যর্থতার দিকটা দেখানো হয়েছে। খারাপ বিষয় সরকারি ব্যর্থতা, মৃত্যু মিছিল, অরাজকতা, অব্যবস্থাটাকে হাইলাইট করে সেই বিপদটার কথাটা মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন। তিনি কোথাও ধর্মকে কোনো জায়গায় কোনো অসম্মান করেননি। যোগী আদিত্যনাথও আজকে একটা বিবৃতি দিয়েছেন। যোগী আদিত্যনাথ অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। যোগী আদিত্যনাথ, তাঁর উচিত ছিল আগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা, দেশের কাছে ক্ষমা চাওয়া, যে আমার সরকারের পরিকল্পনার ভুলে, আমার প্রশাসনের ব্যর্থতায় এই মৃত্যু মিছিল হচ্ছে। এই গোটা যে মৃত্যু মিছিল হচ্ছে তার জন্য যোগী আদিত্যনাথের আগে ক্ষমা চাওয়া উচিত ছিল। তিনি কি বলছেন? সংক্রমণ, সংক্রমণ, সংক্রমণ। গঙ্গাসাগর আমরা দেখিয়ে দিয়েছি, 3.5 কিলোমিটার জলপথ পার হয়েও কিভাবে কেন্দ্রের এতটুকু সাহায্য ছাড়া কিভাবে মেলা করতে হয়, কিভাবে ধর্মীয় উৎসব, ধর্মীয় রীতি, ধর্মীয় আচার পালন করতে হয়, পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর দেখিয়ে দিয়েছে। যোগী আদিত্যনাথ, আপনি বলেছেন যে আমাদের হিন্দুর উৎসব করেছি, কেউ তো বারণ করেনি। আপনি যদি হিন্দু উৎসব করে থাকেন, গঙ্গাসাগরে আমরাও করেছি, তাহলে আপনি কি বড় কথা বলছেন? কোন বড় কথা বলছেন? এতখানি কথা বলছেন হিন্দুদের অনুষ্ঠান আবার করব। আরে কে বারণ করেছে? কে? করুন, কিন্তু এই কথাটা বলতে পারবেন তো, যে আবার লোক মারবো, এই কথাটা বলতে পারবেন? প্রবলেমটা তো ওইখানে। কুম্ভ মেলা নিয়ে তো প্রবলেম নেই, কুম্ভ মেলা নিয়ে তো প্রবলেম নেই। আপনি বলছেন আবার করব। যদি কুম্ভ মেলা করা অপরাধ হয়, আবার করব। আরে আমরা গঙ্গাসাগর মেলা করেছি, বছর বছর করছি, এবারও করেছি, আবার করব। কিন্তু আপনি ওখানে মৃত্যুর সংখ্যা জোরে বলুন, জোরে বলুন। বক্তৃতায় মৃত্যু বললেন না কেন? আপনারা তো গোপন করছেন। যোগী আদিত্যনাথের বিবৃতি রাজনৈতিক বিবৃতি, অব্যবস্থা, ভুল, সেগুলোকে ধামাচাপা দেওয়ার বিবৃতি, নজর ঘোরানোর বিবৃতি। তিনি বলছেন হিন্দুদের কুম্ভ মেলা এটা অপরাধ হলে আবার করব। কে বারণ করেছে করতে? কিন্তু লোক মারা যাবে কেন? লোক মারা যাবে কেন? আপনি করুন, আপনি বারবার করুন, কিন্তু আপনি যখন হাইপ দিচ্ছেন, লোক এসো করে হাইপ দিচ্ছেন, তাহলে তার ব্যবস্থাও তো রাখতে হবে। সে ব্যবস্থা নেই কেন? দেশের স্টেশনগুলোকে মরণ ফাঁক বানিয়ে দিলেন কেন? কুম্ভে পদপিষ্ট কেন? কেন তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি? কেন পোস্টমর্টেম হয়নি? দায়িত্ব কে নেবে? কজন আসলে মারা গেছে? দায়িত্ব কে নেবে? উনি নিজের অপরাধ ঢাকার জন্য আজকের বিবৃতি ওনার নাটক। ওনার প্রথমে দেশবাসীর কাছে এইভাবে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত ছিল, যে আমরা হাইপ তুলেছি, কিন্তু আমরা সেই জায়গায় তার ব্যবস্থা করতে পারিনি, তার পরিকাঠামো করতে পারিনি, তার আয়োজন ঠিকভাবে করতে পারিনি, তাই মৃত্যুর মিছিল চলছে, এটা আমার ব্যর্থতা। পশ্চিমবঙ্গে তো কথায় কথায় এত কমিশন আসে,
কেন উত্তরপ্রদেশে কমিশন যাচ্ছে না? যদি সিনেমা প্রমোশন করতে গিয়ে পদপিষ্ট হলে 2 জন পদপিষ্ট হয়েছে, তার জন্য যদি আল্লু অর্জুনকে অভিনেতাকে অ্যারেস্ট করা হয়ে থাকে, তাহলে এত পদপিষ্ট এত ম্যাসাকারের জন্য উত্তরপ্রদেশে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? কাকে অ্যারেস্ট করা হবে? এর উত্তর দেবেন না যোগী আদিত্যনাথ? সিনেমা হলে প্রমোশনের ভিড়ে 2 জন মারা গেলে যদি অভিনেতা আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়, তাহলে কুম্ভ মেলার পদপিষ্টে মৃত্যু মিছিলের পর কাকে অ্যারেস্ট করা হবে? যোগী আদিত্যনাথ বলবেন না? নাটক করছেন যোগী আদিত্যনাথ। উনি বলছেন ক্ষমা না চাইলে পাল্টা আপনাদেরকে, মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানে হিন্দুরা বিক্ষোভ দেখাবে, সুকান্ত বলছে। ওদের কাছ থেকে কেউ শিখবে না। মমতা ব্যানার্জি হিন্দু, কিন্তু তিনি ধর্মনিরপেক্ষ, পরধর্ম সহিষ্ণু। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, নিশ্চিতভাবে তাকে যেন কেউ হিন্দু না দেখান। হিন্দু ধর্মের জন্য, হিন্দু মনীষীদের জন্য, হিন্দু সন্ন্যাসীদের জন্য মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেছেন, এই বিজেপির কালকাযোগী তৎকাল হিন্দুদের, তাদের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখবো না, মমতা ব্যানার্জি হিন্দুত্ব শিখবেন না। ক্ষমতা থাকে কিছু বলে দেখা সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি যেখানে যাবেন সেখানে হিন্দুরা বিক্ষোভ দেখাবে, তারপরে সুকান্ত মজুমদার রাস্তায় হাঁটবেন, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সারা পৃথিবীর যত ধর্ম আছে তারা সেই ধর্মের মানুষরা বিক্ষোভ দেখাবেন। মমতা ব্যানার্জির দিকে চোখ তুলে তাকাবার চেষ্টা করবেন না সুকান্ত মজুমদার। মমতা ব্যানার্জি তিনি 100 বার হিন্দু, তিনি ঈশ্বর বিশ্বাসী, তিনি ধর্ম পালন করেন, কিন্তু তিনি ধর্ম নিরপেক্ষ। তিনি ধর্ম বিক্রি করে রাজনীতি করেন না, তিনি ধর্ম বেচে খান না, তিনি পরধর্ম সহিষ্ণু, প্রত্যেকটা ধর্মকে তিনি সম্মান করেন, শ্রদ্ধা করেন। ফলে সুকান্ত মজুমদার, আপনারা বিকৃত রাজনীতি করছেন। বলুন উত্তরপ্রদেশ সরকারকে আগে ক্ষমা চাইতে। কোথায় ছিলেন সুকান্ত মজুমদার? একটা অপদার্থ সভাপতি কোথায় ছিলেন যখন বাংলার ওখানে কুমো থেকে ডেড বডি চলে আসছে এখানে পোস্টমর্টেম ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া? এমপি হিসেবে মনে হয়নি যে আমরা এগুলোর সুরাহা করি, পরে এরা নানা রকম আইনি জটিলতায় পড়বে, ক্ষতিপূরণ পাবে না, আইনি সমস্যা হবে? কোথায় ছিলেন সুকান্ত মজুমদার তখন? কোথায় ছিলেন সুকান্ত মজুমদার যখন ইউপিতে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছিল আর ডেড বডিগুলোকে কোনো ক্রমে এখানে পাঠানো হচ্ছিল? তখন তো বুক দিয়ে আগলে রেখেছে এই মমতা ব্যানার্জির সরকার। তারপর আবার বড় বড় কথা। আমরা দেখছিলাম জগন্নাথ মন্দির প্রসঙ্গের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, বুকের পাটায় শব্দটাকে কোট আনকোট করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যদি সত্যি জগন্নাথ মন্দির হয়ে থাকে তাহলে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানকে ওই জগন্নাথ ধাম বা মন্দিরে লিখতে হবে হিন্দু ব্যতীত কারুর প্রবেশ নিষিদ্ধ। আমরা সেটা মনে করি না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির, আরেকটি জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, মানুষ দেখবেন। একদিকে ধর্ম পালন, অন্যদিকে পর্যটনের উন্নয়ন, সব মিলিয়ে হবে। যারা মনে করবেন তারা জগন্নাথদেরকে পুজো দেবেন, যারা একটা দুর্দান্ত সৃষ্টির কাজ দেখতে চান তারা মন্দির দেখবেন। তার মধ্যে আমরা ধর্মীয় ভেদাভেদ রাখবো কেন? এত সুন্দর মন্দির, এত সুন্দর স্থাপত্য, যাদের দেখার মনে হবে তারা দেখতে যাবেন। তাদের মধ্যে যারা জগন্নাথ দেবকে পুজো দিতে চান, ধর্মীয় আচার পালন করতে চান, তারা ধর্মীয় আচার পালন করবেন। আমরা আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজে দাঁড়িয়ে এমন কিছু করব না যেটা অকারণে কোনো ধর্মীয় ভেদাভেদ, এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি না। যদি অন্য কোনো ধর্মের মানুষ, ধরা যাক কোনো খ্রিস্ট ধর্মের মানুষ, তিনি শুনেছেন যে এত ভালো একটা মন্দির তৈরি হচ্ছে, তিনি যদি মন্দিরের স্থাপত্য দেখতে চান, আমরা কি বলবো না আপনি যাবেন না? যদি বিদেশি পর্যটকরা আসেন, যে একদিকে সমুদ্র, পাশে এত সুন্দর মন্দির, যদি বিদেশি পর্যটকরা আসেন, তারা হয়তো ধর্মে খ্রিস্ট ধর্ম পালন করেন, খ্রিস্টান, আমরা কি বলবো না মন্দির দেখতে আপনি ঢুকবেন না? তিনি মন্দির দেখতে ঢুকবেন,
ছবি তুলবেন, পোস্ট করবেন, পশ্চিমবঙ্গের প্রচার হবে, তিনি তো হয়তো গিয়ে জগন্নাথ দেবের পুজো দিচ্ছেন না। আর কারুর যদি মনে হয় যে জগন্নাথ দেবকে পুজো দেবেন তো দেবেন, আমরা কেন বারণ করব? এই যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কালকে বললেন যে আমি গর্বিত হিন্দু, বললেন আমি ব্রাহ্মণ, এটা কি কোথাও একটা বিজেপির এই যে এত হিন্দুত্বের যে প্রচার না, একদম তাকে রূপবার জন্য ব্রাহ্মণ আদৌ নয়, ব্রাহ্মণের আদৌ একেবারেই নয়। যেহেতু মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে হিন্দুত্ব নিয়ে, যেহেতু বলা হয়েছে তিনি মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের কে দেখছেন না, এই কুৎসাটা করেছে, তাই মুখ্যমন্ত্রী ওই কথাটা বলেছেন, আমিও হিন্দু বাড়ির মেয়ে কিন্তু আমি হিন্দু ধর্ম বেছে খাই না। সেই জন্যই পরপর উদাহরণ দিতে হচ্ছে যে সেইগুলো মানে তিনি তো হিন্দু, কিন্তু তিনি এমন শিক্ষা এমন সংস্কৃতিতে চলেন, সবকটি ধর্মকে সম্মান দেন, সকলকে সমান গুরুত্ব দেন, ধর্ম যার যার, সমাজ আর দেশ সকলের, তিনি এই নীতিতে চলেন। যেহেতু বিরোধীরা হিন্দুত্ব নিয়ে খোঁচা দিয়েছে, তাই মুখের উপর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলছি যে সুকান্ত মজুমদার আরেকটা কথা বলছেন যে মুখ্যমন্ত্রী জামাতের লোকেদের ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করেন। মিথ্যা কথা বলছেন। সুকান্ত মজুমদাররা জানেন না? সুকান্ত মজুমদার বলুন, কারা ভোটের সময় বাইরে থেকে জঙ্গি ঢুকিয়ে বা ভেতর থেকে বারুদ ঢুকিয়ে সেনা জওয়ানদের পুলওয়ামায় হত্যা করে সেই সেন্টিমেন্টটাকে ভোটের কাজে ব্যবহার করেছিল কারা? সুকান্ত মজুমদারকে বলতে হবে। সুকান্ত মজুমদার বলুন, এই যে অভিযোগটা উঠেছিল ভোটের মুখে এতজন শহীদকে বলি দিয়ে, আক্রমণ দেখিয়ে, জাতীয়তাবোধ জাগিয়ে তুলে লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা হয়েছে, এই অভিযোগ সত্যিই না মিথ্যা? এর তদন্ত হয়েছে না হয়নি? কিভাবে অত জঙ্গি আর অত বারুদ ঢুকলো, বিস্ফোরক ঢুকলো? এগুলো জবাব দিন সুকান্ত মজুমদার। আর সীমান্ত এলাকা সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার তো আপনাদের বিএসএফ নিয়ে রেখেছে। বিএসএফ এর 15 কিলোমিটার ছিল, এখন 50 কিলোমিটার হয়ে গেছে, বিএসএফ নিয়ে রেখেছে। তাহলে এইসব কথা আসছে কোথার থেকে? মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে যদি কেউ মনে করেন যে তাকে ভয় দেখিয়ে দমানোর চেষ্টা করবেন, তাহলে তিনি মূর্খের সঙ্গে বাস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাযুক্ত করা পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন, কোনো ভয়ে তিনি কিন্তু সন্তুষ্ট নন। কেউ কাউকে ভয় দেখায়নি। বাংলার মানুষ যার দিকে, সরকার তারাই গড়বে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করেন, দোয়া দেন, ভালোবাসেন। তো বাংলার মানুষ সেই দিকে। এই যে কথাগুলো শুভেন্দুবাবু বলছেন, 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার ফুস। 23 সালে বলেছিলেন পঞ্চায়েত জেলা পরিষদ গঠন করব পূর্ব মেদিনীপুর, ফুস। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপির নাকি আসন বাড়বে, ফুস। তো একের পরে আমরা কাকে কেন ভয় দেখাবো? আমরা মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ বাংলার মানুষকে স্পর্শ করছে। মানুষ চোখে দেখছেন, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছেন, যথেষ্ট। এরা মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তা বলছে, আর ধারাবাহিকভাবে হেরে চলেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় টার্গেট করে। আমরা কিছুদিন আগে অব্দি রাহুল গান্ধীকে তারা টার্গেট করছিলেন দেখছিলাম। এই মহাকুম্ভ বিতর্কের পর দেশজোড়া বিতর্কে বিজেপির একমাত্র টার্গেট হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বিতর্ক তাহলে না ওইভাবে এই দুটো এইভাবে মেলে না, ওই দুটো মেলে না। বহু ক্ষেত্রেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন্ড সেটার। তিনি আজকে প্রথমেই যেটা একটা সিদ্ধান্ত নেন বা পথ দেখান, পরবর্তীকালে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বা সরকারকে সেটাই অনুসরণ করতে হয় বা দেখা যায় সেটাই সঠিক পথ। তো ফলে এক্ষেত্রেও কুম্ভ নিশ্চয়ই এত মানুষ যাচ্ছেন, তারা হাইপ তুলেছে, প্রচার করেছে, কিন্তু মৃত্যু মিছিল হবে কেন? আগুন বারবার লাগবে কেন? কেন এত মানুষ মারা যাবেন? কেন নয়াদিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হবেন? কেন বিভিন্ন স্টেশনগুলিতে মরণ ফাঁক তৈরি হবে? তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আওয়াজটা তুলেছেন যে আমরা তো মহাকুম্ভকে শ্রদ্ধা করি, এই বিজেপি তো মৃত্যুকুম্ভ বানিয়ে দিচ্ছে। তার মানে একবারও এটাকে মহাকুম্ভকে অপমান করা হচ্ছে না,
মহাকুম্ভকে বিজেপি সরকার মৃত্যুকুম্ভ বানিয়ে দিয়েছে। এটা বিজেপি সরকারের কর্মপদ্ধতির ব্যর্থতাকে আক্রমণ করা হয়েছে। ওকে, বলছি যে শুভেন্দুবাবু বলছেন যে আর যে দিয়ে দেওয়া সম্ভব নয়, সেটা বিধানসভার ভাষণে কার্যত বোঝা যাচ্ছে। এখনো 35% ডিএ বাকি হয়নি সপ্তম পে। ডিএ সম্পর্কে শুভেন্দুবাবু এবং বাকিরা, বিজেপির বাকিরা মানুষকে ভুল বোঝাচ্ছেন। সরকারি কর্মচারীদের কাছে সরকারি কর্মীরা আমাদের বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর আস্থা রাখেন এবং বামফ্রন্ট সরকারের দেওয়ার পর থেকে যেভাবে মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন, সাধ্যমতো যা যা বাড়িয়েছেন তার পুরোটা এখানকার পে কমিশনের সুপারিশ, তার মধ্যে 125% কতটা ধরা আছে পুরোটা ক্লারিফাই করে দিয়েছেন। শুধু শুভেন্দুবাবু একটা জিনিস জেনে রেখে দিন, আপনাদের বিজেপি সরকার অধিকাংশ জায়গায় সরকারি কর্মচারীদের পেনশন দেয় না। আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা এবং এত পাওনার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন দেয়, তার উপর দিয়ে বিজেপি সরকারগুলো সরকারি কর্মীদের পেনশন দেয় না। বাংলা সরকার পেনশন দেয়, পেনশন বন্ধ করেননি মমতা ব্যানার্জি, তার উপর দিয়ে। ফলে মানুষকে মিথ্যা কথা বলা, ভুল বোঝানোটা বন্ধ করুন। বলছি যে এই যে তহবিল, জুনিয়র ডাক্তারদের যে তহবিল সংক্রান্ত সমস্যা, সেটা নিয়ে তারা বলছে যে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কখনো টালা থানায় বিধাননগর কমিশনার তাদেরকে ডাকছে এবং ওয়েবসাইট নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে। আপনি ওয়েবসাইটটা খুঁজে পেয়েছেন? মানে আমায় প্রশ্ন করার আগে ওয়েবসাইটটা আপনি খুঁজে পেয়েছেন? ওয়েবসাইটে তো পাওয়া যাচ্ছে না। তাহলে তার উত্তরটা কে দেবে? জুনিয়র ডাক্তাররা দেবেন। ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে না, যে ওই ওয়েবসাইটে কিউআর কোড দিয়ে টাকা তোলার আবেদন করা হয়েছে, তো হঠাৎ সেই ওয়েবসাইট যদি দেখা না যায় তো মানুষ প্রশ্ন করছে, তার উত্তর দিতে হবে তো। ওয়েবসাইট দিয়ে মানুষকে গরম করা হয়েছে, উত্তেজিত করা হয়েছে। আজকে যদি রহস্যজনকভাবে ওয়েবসাইট না দেখা যায়, তা সেটা নিয়ে প্রশ্ন করলে কি তখন সেটা মনে হচ্ছে তখন অসুবিধা? তখন হচ্ছে কুৎসা। যারা ওয়েবসাইট নিয়ে প্রশ্ন করলে কুৎসা বলছেন, কোথায় ছিলেন 150 গ্রাম সিমেন্টের সময়? ওটা কুৎসা ছিল না? কোথায় ছিলেন? পোস্টমর্টেম কাউকে না জানিয়ে হয়েছে, মিথ্যা কথা। 5 জন জুনিয়র ডাক্তারের সই আছে, তখন কোথায় ছিলেন? কুৎসা মনে ছিল না? যা মুখে এসেছে বলে গেছেন, তখন কুৎসা মনে ছিল না, এখন মনে হচ্ছে কুৎসা। ব্যক্তিগতভাবে নিজেদের অ্যাকাউন্টে অনেকে টাকা নিয়েছেন। অভয়ার মৃত্যুকে বিক্রি করে অনেকে কেরিয়ার গড়েছে, পাবলিসিটি নিয়েছে, সেই পাবলিসিটি ভাঙিয়ে অন্য অ্যাসাইনমেন্টে সই করেছে, পাবলিকের ইমোশনকে ব্যবহার করে ব্যক্তিগতভাবে টাকা তুলেছে, তার সঙ্গে আবার সংগঠনে টাকা তুলেছে। সে টাকা কোথায় গেল মানুষ জিজ্ঞাসা করবে না? সে টাকা গেল কোথায়? যদি আপনাদের উকিলরা বিকাশ ভট্টাচার্য থেকে বৃন্দা গোভার, তারা যদি বিনা পয়সায় মানবিকতার খাতিরে কেস করেছেন, তাহলে আইন লড়তে কত কোটি টাকা যেতে পারে, কত লাখ টাকা যেতে পারে, কত টাকা যেতে পারে। আপনাদের তো সব স্বতঃস্ফূর্ত। ইভেন্ট ম্যানেজার গ্রুপকে টাকা দিলেন কেন? যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করলেন কেন? এগুলো প্রশ্ন করলে তখন কুৎসা। আর 150 গ্রাম সিমেন্টের সময় বিচিত্রবীর্য গোস্বামীর বাবা এসে বলে দিয়ে গেছিল। কুৎসা কেমন লাগে? প্রশ্ন করলে এখন কুৎসা। যখন আপনারা কুৎসা করেছিলেন, জিজ্ঞেস করেছেন বীর্য গোস্বামীকে 150 গ্রামের থিওরিটা কে শিখিয়েছিল? ওর বাবা। মৃত্যুকে কেন্দ্র করে ইমোশনের অপব্যবহার করে টাকা তোলা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো কমাস ধরে শুনছি পরের মাসে আমরা হিসাব টাঙিয়ে দেবো, পরের মাসেই হিসাব টাঙিয়ে দেবো। কোথায় হিসাব? দিন টাঙিয়ে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কত টাকা দিয়েছেন, কেন দিয়েছেন?
মঞ্চবাদ্যের ডেকোরেটরকে দেওয়া যেতে পারে, লাইটের জন্য লাইটম্যানকে দেওয়া যেতে পারে, সাউন্ডের জন্য মাইকোলাকে দেওয়া যেতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছেন কেন? হাওয়া তুলতে, মিথ্যা প্রচার করতে? লজ্জা করে না? এখন ওয়েবসাইটটা নেই, প্রশ্ন উঠেছে, তো প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। এখন তো কুৎসা বললে চলবে না বাবা, সব 150 গ্রামের স্যাম্পেলরা তোমরা, তোমাদের তো এখন কুৎসা বললে চলবে না। মুখে এসেছে 150 গ্রাম বলেছো, তখন কুৎসা মনে হয়নি। যা মুখে এসেছে বলে গেছো সরকারকে, যে ঘটনা ঘটেনি সেগুলোর বর্ণনা দিয়েছো। আমি সোমা বলছি, অডিও দিয়েছো, এখন কুৎসা বলে ন্যাকামি, ভিকটিম কার্ড খেলা? ট্যাংরায় রহস্য বলবো না। বিজেপি অভিযোগ করছে এই যে বয়কটের, এই যে লাইসেন্স দোকান থেকে যে গুলিকাণ্ড, বলবো না, পুলিশ তৃণমূল যুক্ত বলছে। এই পাগল না, পুলিশ ধরেছে, পুলিশ করছে একটা বন্দুকের দোকান, বৈধ দোকান, দীর্ঘদিনের দোকান, তার মধ্যে কোনো যদি র্যাকেট থাকে তো পুলিশই তো ধরছে, তো বিজেপি এসে ধরেনি তো। মমতা ব্যানার্জির পুলিশই তো ধরছে, যদি কোনো অন্যায় কাজ হয়েছে, খারাপ কাজ হয়েছে তো তারা ধরছে। ট্যাংরার ঘটনা ওটা পরিষ্কার পুলিশ দেখছে, ওটা কি ঘটনা তার সঙ্গে রাজনীতি দলাদলির কোনো সম্পর্ক নেই। এই ধরনের ব্যক্তিগত স্তরের, পারিবারিক বা এই ধরনের কিছু ঘটনা, দুর্ঘটনা সমাজে যা ঘটে, পুলিশ দক্ষতার সঙ্গে বিষয়টি দেখছে, এ নিয়ে কোনো মন্তব্য করবো না। চলো, থ্যাংক ইউ।